গরিব মানুষের রক্তকে চুষে খাচ্ছে এই সরকার। গাড্ডা, বড় বড় গাড্ডা, এবং এই যে 26,000 প্রার্থী চাকরি চলে গেল, এই সরকার দায়ী। এই যে 32,000 ঝুলে আছে, এই সরকার দায়ী। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। এইবার ওঁদা বিধানসভায় জয়ী হবে কে? আর সেই প্রশ্ন সরাসরি রাখা হয়েছিল বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সামনে। তিনি কি বললেন, জয়ী হলে প্রথমে কি কাজ করবেন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে কি অভিযোগ তুললেন, জেনে নেব এই প্রতিবেদনে। আজ ওঁদা বিধানসভা এলাকার মাকুড়গ্রাম অঞ্চলে বিজেপির প্রচার অভিযানে অংশ নেন বিগত 5 বছরের বিধায়ক এবং প্রার্থী অমরনাথ শাখা। প্রচারের সময় এলাকা জুড়ে ছিল ব্যাপক মানুষের ভিড়। দলীয় কর্মীদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস ও উদ্দীপনা। স্লোগান ও সমর্থনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে তার কি প্রতিক্রিয়া, চলুন সরাসরি শুনে নি তার কাছ থেকে। সব থেকে এই সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ যে গণবন্টন, যেটা সরকারিভাবে গরিব মানুষরা সুযোগ সুবিধা পায়, এই সরকার সেটা যাদের 1 তলা 2 তলা 3 তলা ঘর, তারা পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর। এবং মাটি না কেটেও জব কার্ডকে সংগ্রহ করে গরিব মানুষের রক্তকে চুষে খাচ্ছে এই সরকার। আর সর্বত্র চুরি, দাড়ি, ডাকাতি, এবং এই যে 26,000 প্রার্থী চাকরি চলে গেল, এই সরকার দায়ী। এই যে 32,000 ঝুলে আছে, এই সরকার দায়ী। সরকারের পুরোটাই হচ্ছে দুর্নীতি, তাছাড়া এদের কোনো আর নীতি নেই। ওঁদা এলাকার দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে মানুষ বঞ্চিত হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে জয়ী হলে প্রথমে কি পদক্ষেপ নিতে চান, চলুন শুনে নি তার মুখ থেকেই। প্রথম কাজ যেটা, ওই বাচ্চা ছেলেরা যেমন বাজারে গেলে বলে, বাবা আমাকে চুষিলাটি কিনে দাও। এই তৃণমূল কংগ্রেস আজকে অরূপবাবু যাওয়ার পর থেকেই এই ওঁদার মানুষকে, অরূপবাবু তো খেয়ে গেছেন ওই বীজ, যেটা কামিদ্দার বীজ, সেই বীজকে আমরা সর্বপ্রথম অগ্রাধিকার দেবো। এখানে কয়েকদিন আগে মমতা ব্যানার্জি এসেছিলেন, ওইখানে যিনি প্রার্থী হয়েছেন বড় ডায়লগ মারছিলেন। উনি নাকি ক্যাবিনেটে পাস করেছেন 33 লক্ষ টাকা না 33 কোটি টাকা যে বীজটা করবেন। তাই উনাকে বলবো সঠিক জেনে যেমন মন্তব্য করেন, এটা একে বহিরাগত প্রার্থী, এই মিথ্যা প্রচার এখানে চলবে না। বিজেপি কর্মীদের মধ্যেও ছিল প্রবল উচ্ছ্বাস। তারা দাবি করেন এইবারের নির্বাচনে তারা জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং জোরদার প্রচার চালাচ্ছেন এবং প্রতিনিয়ত চলছে বিভিন্ন স্লোগান। বাঁকুড়ার উন্নয়নে কি কি বড় পরিকল্পনা রয়েছে, চলুন সরাসরি শুনে নি তার বক্তব্য। আমাদের যেটা নজরে আছে, আমি যদিও কেন্দ্রীয় আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, আমার এখানে 5টা প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র এই নডরাতে আছে, আমাদের ওইদিকে কলকাতাপুরে আছে, আমাদের ওইদিকে রতনপুরে আছে, মুসুরিয়াতে আছে। এইভাবে আমরা দিয়েছি, সেগুলোর সংস্কার আমাদের করতে হবে। কারণ আধুনিককরণের জন্য এই বড় বড় সুপার স্পেশালিস্ট হাসপাতাল হচ্ছে রোজগার করার ঠান্ডার জায়গা, অথচ এই ছোট ছোট হসপিটালগুলোতে কোনো ডাক্তার নেই, কোনো কিছু নেই, শুধু এই ফালগুলো পড়ে আছে। সেটাই আমার প্রাথমিক নজর থাকবে। সব মিলিয়ে বলা যায় শুধু ওঁদা নয়, গোটা বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার। প্রতিটি বিধানসভা এলাকায় রাজনৈতিক দলগুলোর জোর কদমে প্রচার জন্য এক উৎসবের পরিবেশ তৈরি করেছে। চারিদিকে এখন ভোটের হাওয়া, শুরু হয়ে গেছে এক প্রকার ভোট মেলা। বাঁকুড়া জেলার সমস্ত বিধানসভার খবর সবার আগে পেতে চোখ রাখুন ভয়েস অফ বাঁকুড়াতে। বাঁকুড়া থেকে রিপোর্টার সিনু, ভয়েস অফ বাঁকুড়া। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।